হক্কানি পীর ও খাঁটি অলিয়া উলিয়ার পরিচয় দ্বিতীয় পর্ব। কিতাব বয়ান খুতবা প্রথম খণ্ড। লেখক মাওলানা হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়ান নং ৫। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم ويأتيك بالأخبار من لم تزود. وقال عليه الصلاة والسلام لا تجعلوا قبري عيدا. মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আলোচনা করা হয়েছিল সত্যিকার আল্লাহর ওলি কারা, যাদের ঈমান আকীদা সহি, যারা গুনাহ থেকে বিরত থাকেন, তারাই হলেন আল্লাহর ওলি। আমরা সাধারণত কাউকে যেগুলো দেখে আল্লাহর ওলি মনে করি, আসলে সেগুলো ওলি হওয়ার আলামত নয়, সেগুলো ওলি হওয়ার দলিল নয়। কেউ অদ্ভুত কিছু দেখাতে পারলো, কারো তদবির তাবিজে ভালো কাজ হয়ে গেল, যেমন ছেলে সন্তান হয়ে গেল, কেউ গায়েবী খবর বলে দিতে পারলো, বা কারো পেছনে মানুষের ঢল ছুটলো, হাজার 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 মানুষ, লাখ লাখ মানুষ তার দরবারে যাচ্ছে, এগুলো দেখে আমরা মনে করি তিনি আল্লাহর ওলি এবং কামেল ব্যক্তি। আসলে এগুলো ওলি বা কামেল হওয়ার দলিল নয়, এগুলো বুজুর্গি ছাড়া অন্যভাবেও হতে পারে। সে সম্পর্কে গত জুমায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই বড় বড় শব্দ দেখে, যেমন কারো নামের সাথে লেখা হয় বা বলা হয় ওলিয়ে কামেল, পীরে কামেল, মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, গাউসে জামান, কুতুবে রব্বানি, বা আরও কত রকম বড় বড় শব্দ লাগানো হয়। এগুলো দেখে আমরা হতভম্ব হয়ে যাই এবং ভক্ত হয়ে পড়ি। এই যে কতগুলো শব্দ মানুষ ব্যবহার করে, যেমন কুতুব, আবদাল, গাউস ইত্যাদি, এগুলো হলো বিভিন্ন লকব বা উপাধি। এগুলো কোরআন হাদিসে নেই। কোনো বুজুর্গ কাশফের মাধ্যমে জানতে পারেন যে অলিদের বিভিন্ন স্তর রয়েছে, এইসব স্তরের বিভিন্ন নাম বা উপাধি তারা দিয়েছেন। এগুলো হলো সেই সব নাম বা উপাধি, এগুলো সাধারণ মানুষের জানার কোনো বিষয় নয়, এগুলো কোনো ঘাটাঘাটিরও বিষয় নয়। কিন্তু মানুষকে প্রভাবিত করার জন্য এক শ্রেণীর ভক্তরা তাদের মুরব্বী বা ধর্মগুরুদের নামের সাথে এগুলো লাগিয়ে থাকে। মানুষ এসব দেখে শুনে মনে করে বিরাট কিছু। এগুলোর কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। যারা এগুলো ব্যবহার করে তাদের অনেকেই এর অর্থও জানে না। বুজুর্গানের দিন কারো সম্পর্কে কাশফের মাধ্যমে জানতে পেরে তার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু আমরা যে ঢালাওভাবে এগুলো ব্যবহার করি, না বুঝেই ব্যবহার করি, না জেনেই ব্যবহার করি, এক শ্রেণীর ভক্ত লোক মানুষকে প্রভাবিত করার জন্য, তাদের গুরুর দলে বেশি মানুষ ভেরানোর জন্য এগুলো ব্যবহার করে থাকে। হয়তো কারো কারো ক্ষেত্রে এসব ব্যবহার যথার্থ হতে পারে, কিন্তু সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের যা দেখার তা হলো তার ভিতর সহি আমল আছে কিনা, তার আকীদা বিশ্বাস সহি আছে কিনা। যদি এগুলো পাওয়া যায় তাহলে আমরা তার ভক্ত হতে পারি, অন্যথায় যত কিছুই তার নামের পেছনে লাগানো হোক না কেন, সেগুলো দেখে তার ভক্ত হয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। আজকাল ব্যবহার করা হচ্ছে পবিত্র ওরস মোবারক। আগে শুধু এতটুকুই ব্যবহার করা হতো, এখন আরেকটু বেড়ে ব্যবহার করা হচ্ছে মহা পবিত্র ওরস মোবারক। দেখুন, ওরস যা শরীয়তে নেই, সেটার ব্যাপারে পবিত্র শব্দই ব্যবহার করা যেখানে ঠিক নয়, সেখানে আবার মহা পবিত্র হয়ে গেল কি করে? ওরস কি? একজন বুজুর্গ ইন্তেকাল করেছেন, যে তারিখে ইন্তেকাল করেছেন ওই নির্দিষ্ট দিনে সকলে সমবেত হয়ে তার কবর জিয়ারত করবে এবং তার জন্য ইসালে সওয়াব করবে ইত্যাদি। এখন প্রশ্ন হলো, এই নির্দিষ্ট দিন কেন? শরীয়তে ইসালে সওয়াবের জন্য, দোয়ার জন্য মৃত্যুর দিনকে নির্দিষ্ট করা হয়নি। আমরা যে কোনো দিন সেটা করতে পারি। এই যে শরীয়ত যেটাকে নির্দিষ্ট করেনি, সেটাকে আমরা নির্দিষ্ট করলাম, এটা নিজেদের পক্ষ থেকে শরীয়তের মধ্যে বৃদ্ধি ঘটানো। মৃত্যুর ঠিক 4 দিন পর বা 40 দিন পর দোয়া ও ইসালে সওয়াবের জন্য তারিখ নির্ধারণ করা, অর্থাৎ কুলখানি বা চল্লিশা করা অনুরূপ।
এগুলোকে শরীয়তের পরিভাষায় বেদাত বা কুসংস্কার বলা হয়। এজন্যই বলা হয় শরীয়তে মৃত্যুবার্ষিকী বলে কিছু নেই, জন্মবার্ষিকী বলেও কিছু নেই, কুলখানি ও চল্লিশা পালন করারও কোনো ভিত্তি নেই। যদি মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী পালন করা সওয়াবের কাজ হতো এবং এটা শরীয়তসম্মত বিষয় হতো, তাহলে সাহাবা ইকরাম ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী এবং তার মৃত্যুবার্ষিকী পালন করতেন। কিন্তু সাহাবা ইকরাম এরকম কিছু করতেন না। এমনকি কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, কোন তারিখে তার ওয়াফাত হয়েছে তা তারা মনেও রাখেননি। তাই পরবর্তী সময়ে ঐতিহাসিকগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ইন্তেকালের তারিখ লিখতে গেছেন, তখন মতবিরোধ সৃষ্টি হয়েছে কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং কোন তারিখে তার ওয়াফাত হয়েছিল। এ নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু তারিখ মনে রাখার কোনো গুরুত্ব তারা উপলব্ধি করেননি, কেননা এর সাথে ধর্মীয় কোনো ফাংশন জড়িত নেই। অতএব বোঝা গেল ওরস নামে মৃত্যুবার্ষিকী পালন করা বেদাত বা নতুন সৃষ্টি, শরীয়তে যার কোনো ভিত্তি নেই। নাসাই শরীফের একটা হাদিসেও ওরস সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে। বয়ানের শেষ দিকে আমি হাদিসটি উল্লেখ করব ইনশাআল্লাহ। অতএব হাদিসে যেটাকে নিষেধ করা হয়েছে, শরীয়তে যেটা নেই, সেটা পবিত্র, এমনকি মহাপবিত্র হয়ে গেল কি করে? কিন্তু সাধারণ মানুষ যারা এটা বোঝে না, তারা পবিত্র বা মহাপবিত্র ওরস মোবারক ইত্যাদি কথা শুনলে মনে করবে আসলেই ওরস বোধহয় একটা পবিত্র উৎসব এবং এটা একটা মহা ধর্মীয় কাজ। এটা হলো শব্দ দেখে বিভ্রান্ত হয়ে যাওয়া। কেউ যদি গানের আসরকে মহাপবিত্র গানের আসর বলা শুরু করে, তাহলে কি হবে? যেটা গুনাহের কাজ সেটাকে মহাপবিত্র বললে তাই হয়ে যাবে। যেটা গুনাহের কাজ সেটাকে মহাপবিত্র বললে তাই হয়ে যাবে। এক শ্রেণীর ভণ্ড পীরের অনুসারীরা আছে, কিংবা পীর ভণ্ড নন কিন্তু তার অনুসারীরা ভণ্ড। এরা গান বাদ্য করে এবং বলে এটা মারেফতি গান। আমরা মারেফতি লাইনের লোক। গান যেটাকে শরীয়তে হারাম করা হয়েছে, এটা শরীয়তসম্মত জিনিস হলো কি করে? কোরআনে ইরশাদ হয়েছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবা ইকরামের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বড় বড় সাহাবী এবং অধিকাংশ মুফাসসিরগণ বলেন এই আয়াতের মধ্যে গানবাদ্যকে হারাম করা হয়েছে। আরও অনেক কিতাবে যেমন আবু দাউদ শরীফে, মুসনাদে আহমদে এসেছে যে আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সারেঙ্গিকে হারাম করেছেন। এরপরও একজন গান রচনা করেছে। কোন কিতাবে লেখা আছে? এরপরও একজন গান রচনা করেছে। কোন কিতাবে লেখা আছে হারাম গান, বাজনা গান? সে ভদ্রলোক এই গান রচনা করেছেন, তিনি কয়টা কিতাবের নাম জানেন? না কিতাব জিন্দেগিতে পড়েছেন? অনেক মানুষ এরকম আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম সম্বন্ধে আলোচনা করে, কিন্তু আসলে ইসলাম সম্বন্ধে তাদের জ্ঞানের প্রচণ্ড অভাব রয়েছে। তারা ইসলাম সম্পর্কে তেমন কোনো পড়াশোনাও করে না, না জেনেই সমালোচনা করে, নিজের বোকামের পরিচয় দেয়। একবার একটা দৈনিকে এক কমিউনিস্ট নেতার সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই কমিউনিস্ট নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি ইসলাম সম্পর্কে কি কি বইপত্র পড়েছেন? তিনি অকপটে স্বীকার করেছিলেন যে ইসলাম সম্বন্ধে আমি তেমন কিছু পড়াশোনা করিনি। ধন্যবাদ যে তিনি সত্য কথা বলেছেন, কিন্তু কথা হলো পড়াশোনা যখন করেননি তখন কিসের অধিকারে আপনি ইসলামের সমালোচনা করেন? আমরা যাচাই বাছাই করে দেখেছি, যতজনই ইসলামের সমালোচনা করেন তাদের সমালোচনার মূলে রয়েছে মূর্খতা, অজ্ঞতা। জানে না তাই সমালোচনা করে, তবে জ্ঞানপাপীও যে নেই তা নয়। যা হোক, যা বলছিলাম, কোরআন হাদিসে যেখানে একাধিক স্থানে গানবাদ্যকে হারাম করা হয়েছে, এরপরেও মারেফতের লাইনের গান অর্থাৎ বৈধ গান আবার কি জিনিস? শরীয়তে যেটা হারাম, মারেফতে সেটা বৈধ হয় কি করে?
শরীয়ত আর মারেফত আলাদা কিছু নয়। এ সম্পর্কে গত জুমায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সমস্ত মারেফত নামধারী গান বাজনাপন্থীরা কোনো কোনো বুজুর্গ সম্পর্কে বলে থাকে তারা সামা গাইতেন, কাজেই গান বৈধ। তাহলে শুনুন, কোনো কোনো বুজুর্গ এরকম ছিলেন যাদের দরবারে কবিতা পাঠ করা হতো, সেগুলো ছিল জজবার কবিতা, উৎসাহ উদ্দীপনার কবিতা, যা সুর করে পাঠ করা হতো। এটাকে বলা হতো সামা। এই সামা শুনে তাদের মনে ফুর্তি আসতো এবং সারাক্ষণ এবাদত বন্দেগী নিয়ে পড়ে থাকার কারণে তাদের মধ্যে যে আসবাব, যে অবসাদ দেখা দিত, তা কেটে দিয়ে আবার এবাদত বন্দেগীতে মশগুল হওয়ার মতো জজবা সৃষ্টি হতো। এটাকেই বলা হতো সামা, যেখানে না কোনো গানবাদ্য ছিল, না কোনো নারীকণ্ঠ ছিল, না কোনো বিশ্রা পরিবেশ ছিল, এগুলো কিছুই ছিল না, শুধু ছিল ভালো অর্থপূর্ণ কবিতা পাঠ করা। এখন বলুন, এই মারেফতপন্থীদের গান বাজনা আর বুজুর্গদের সামা বা কবিতা শোনা কি আদৌ এক জিনিস? বুজুর্গরা সামা করতেন নামাজ, রোজা, জিকির আজগার বেশি করে করার জন্য, আর এই ভণ্ডরা সামার নামে গানবাদ্য করে নামাজ রোজা ফাঁকি দেওয়ার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এটার নাম দিয়েছে মারেফতি গান। এই মারেফতি গান কথাটা এমন একটা কথা যা মানুষকে বিভ্রান্ত করে দেয়। এটা হলো শব্দ দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া। এরকম আরও অনেক ক্ষেত্রে মানুষকে ধোঁকা দেওয়া হয়। যেমন অনেক সময় আমরা দেখি ওয়াজ মাহফিলে যারা ওয়ায়েজ থাকেন তাদের নামের শুরুতে বিভিন্ন উপাধি লাগানো হয়, যেমন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, প্রখ্যাত আলেম, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, অমুক তমুক ইত্যাদি। অনেক সময় সংশ্লিষ্ট ওয়ায়েজ এসব উপাধির যোগ্য না হলেও তাদের নামের শুরুতে এসব উপাধি লাগানো হয়। উদ্দেশ্য হলো যাতে ওয়াজের মজলিসে লোক বেশি হয়। এটা করা হয় মানুষ বেশি সমাবেশ করার জন্য। কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে জড়ো করে কি ফায়দা? গলত কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে কখনো দিনই কাজ হয় না। দিনই কাজ হবে সহি কথার উপর থাকলে। লোক বেশি হারে জড়ো করা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো হেদায়েত, আর মিথ্যার আশ্রয় নিলে হেদায়েত আসবে না। এজন্যই বুজুর্গানে দিন তাদের নামের পেছনে এগুলো লাগানো পছন্দ করেন না। সুতরাং ওয়ায়েজ বা ব্যক্তির পরিচয় দেওয়ার জন্য শুধু নামটা বলে দিন। নাম না বললেও তো হয়। মানুষ নাম শুনে আসবে কেন? মানুষ আসবে দিনই কথা শোনার জন্য। তাবলিক ওয়ালারা বয়ান করনে ওয়ালার এক লাইন দু লাইন উপাধি তো দূরের কথা, তাদের নাম পর্যন্ত বলেন না। এটা ইখলাসের অধিক কাছাকাছি। তাদের উদ্দেশ্য হলো দিনের কথা শুনতে আসছেন, ব্যাস। এর মধ্যে অন্য কোনো জজবা যেন ঢুকতে না পারে। ইখলাসের সাথে দিনই কথা হবে, মানুষও ইখলাসের সাথে কথা শুনবে। এর মধ্যে বক্তা বা শ্রোতা কারো মধ্যে যেন অন্য কোনো রকম জজবা কাজ না করে। যদিও পরিচয় দেওয়া নিষেধ নয় এবং বক্তা সহি কি না তা বোঝার জন্য সামান্য কিছু পরিচয় দেওয়ার প্রয়োজনও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, পরিচয় দিতে গিয়ে যেসব উপাধি ইত্যাদি উল্লেখ করা হয় তার মধ্যে বক্তার প্রশংসা হয়ে থাকে। আর প্রশংসার ক্ষেত্রে যিনি যতটুকু তার চেয়ে বাড়িয়ে বলা জায়েজ নয়। আবার সম্মুখে প্রশংসার কারণে ব্যক্তির মধ্যে অহংকার এসে যাওয়ার সম্ভাবনা থাকলে সেরূপ প্রশংসাও নিষিদ্ধ। আমরা যারা বক্তাকে ফোলানোর জন্য, বক্তাকে খুশি করার জন্য বাড়িয়ে সারিয়ে প্রশংসা করে থাকি, তাদের সতর্ক হওয়া দরকার। ওয়াজ মাহফিলে আমরা আরেকটা খারাপি করে থাকি, যাদেরকে বক্তা বা আলোচনাকারী হিসেবে দাওয়াত দেওয়া হয় তাদের কাউকে বানাই বিশেষ অতিথি, কাউকে প্রধান অতিথি, কাউকে প্রধান বক্তা, কাউকে বিশিষ্ট বক্তা, কাউকে আজকের প্রধান আকর্ষণ ইত্যাদি। বলুন তো, বিশেষ আর প্রধান অতিথির মধ্যে তেমন কি পার্থক্য? এগুলো আমরা করি শুধু ওয়াইজদেরকে সন্তুষ্ট করার জন্য, যে অমুকের নাম বিশেষ অতিথি না লিখলে তিনি অসন্তুষ্ট হবেন। আর অবশিষ্টদের কি করা যায়? আচ্ছা, কাউকে বিশেষ বক্তা, কাউকে প্রধান বক্তা ইত্যাদি লিখে দাও, কিন্তু এভাবে কি সকলকে খুশি করা সম্ভব? একজনকে প্রধান লিখলে অন্যরা তো ভাববেন যে আমরা প্রধান নই। একজনকে আজকের প্রধান আকর্ষণ বলা হলে অন্যরা তো ভাববেন আমাদের বুঝি কোনো আকর্ষণ নেই। এভাবে অন্যরা
মনে আঘাত পাবেন। কাজেই এগুলো মুনাসেব তরিকা নয়। কিছু কিছু ওয়াইজ আছেন যারা দর কষাকষি করেন, আমাকে ওয়াজে নিতে হলে এত টাকা দিতে হবে। অনেকে তাদেরকে আনেন এই ভেবে যে তিনি আসলে কালেকশনটা ভালো হবে কিংবা লোক জমবে ভালো। দেখা গেল যারা ব্যবস্থাপনায় রয়েছেন তাদের মধ্যে এরূপ খালেস নিয়ত নেই যে মানুষের হেদায়েত হোক। আবার উক্ত ওয়াইজও নবী আলাইহিস সালামগণের তরিকায় নেই, কেননা আম্বিয়া একরাম আলাইহিস সালামের দাওয়াতের তরিকা ছিল বিনিময় না নেওয়া। যেমন হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, তিনি বলেছিলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। অর্থাৎ আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো আমার পালনকর্তা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াতিকা বিল আখবারি মাল্লাম তুসাবি। অর্থাৎ আমি এমন লোক যে তোমাদেরকে দিনের কথা বলে নিঃস্বার্থভাবে, যাকে তোমরা কোনো পথে প্রদান করো না, অর্থাৎ যে তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করে না। এটাই হলো ওয়াজ নসিহত বা দাওয়াতের ক্ষেত্রে আম্বিয়া একরাম আলাইহিস সালামের তরিকা। টাকা পয়সা চেয়ে নিলে হারাম হবে তা বলছি না, মানুষ হাদিয়া স্বরূপ কিছু দিলে তাও নেওয়া জায়েজ হবে, কিন্তু টাকা পয়সা চেয়ে নিলে হারাম হবে তা বলছি না। মানুষ হাদিয়া স্বরূপ কিছু দিলে তাও নেওয়া জায়েজ হবে, কিন্তু বলে বা দর কষাকষি করে নেওয়া আম্বিয়া একরাম আলাইহিস সালামের তরিকা নয়। এটা নবী আলাইহিস সালাম গণের সুন্নতের খেলাফ। অতএব যারা এরূপ করেন তাদের ওয়াজ দ্বারা লোকদের কি ফায়দা হবে? যারা এরূপ ওয়াইজদেরকে দাওয়াত করে আনেন তাদের নিয়ত সহি থাকে না। যদি নিয়ত থাকে কালেকশন করানোর, তাহলে কালেকশন হবে, হেদায়েত হবে না। এসব তরিকায় কালেকশন জায়েজ নয়। মুফতিয়ানে একরাম পরিষ্কার লিখেছেন, এই যে মারহাবা, মাশাআল্লাহ ইত্যাদি বলে আবেগময় কথা বলে, কথার জাদু দিয়ে, বয়ানের জাদু দিয়ে মানুষকে এরকম মোহিত করে ফেলানো হয়, তারপর তাদের থেকে টাকা পয়সা কালেকশন করা হয় এবং তারা ভোলার মতো পয়সা দিতে থাকে। যখন তারা পূর্ণ হুঁশে থাকে না, বেহুশের মতো হয়ে যায়। এভাবে কালেকশন করা ঠিক নয়। সাধারণভাবে উৎসাহিত করা হলে এবং পূর্ণ হুঁশে থাকার পর দিলে তাই নেওয়া যেতে পারে। একজন মানুষ পূর্ণ হুঁশে না থাকলে, পূর্ণ স্বাভাবিক মানসিকতায় না থাকলে তার থেকে টাকা পয়সা নেওয়া যায় কি করে? মসজিদ, মাদ্রাসা বা কোনো দিনই কাজের জন্য কালেকশন করার মাসালা হলো নির্দিষ্টভাবে সম্বোধন করা ছাড়া সাধারণভাবে উৎসাহিত করা হবে। তারপর যদি আগ্রহ সহকারে কেউ দান করেন তাহলে তার থেকে নেওয়া যাবে। অনেক সময় অনেককে লজ্জায় ফেলে, চাপে ফেলে চাঁদা আদায় করা হয়, এটাও জায়েজ নয়। এরকম চাঁদা দেওয়াও ঠিক নয়, নেওয়াও ঠিক নয়। মজলিসের ভিতর যদি এক একজনের দিকে ইশারা করে এমনভাবে বলা হয় যে আপনি বলুন কি দিবেন, আপনি বলুন, তাহলে এটা এক ধরনের চাপ সৃষ্টি করা বা লজ্জায় ফেলানো। এরূপ অবস্থায় তিনি কিছু দিলে এটাই স্বাভাবিক যে দিনের জন্য নয়, সওয়াবের জন্য নয়, বরং লজ্জা থেকে বাঁচার জন্য, মুখ রক্ষার জন্য তিনি দিলেন। এগুলো সহি তরিকা নয়। এভাবে ওয়াজ মাহফিলে দেখা যায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেকগুলো কাজ গলত তরিকায় হয়ে যাচ্ছে। আর গলত তরিকায় কাজ হলে সেটা দিনের কাজ হবে কি করে? যা হোক, যে কথা বলছিলাম, ওয়াইজদের নামের শুরুতে লাগানো উপাধি বা বড় বড় শব্দ থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। যেমন মহাপবিত্র ওরস মুবারক শুনে বিভ্রান্ত হওয়া যাবে না। তবে একটা কথা মনে রাখা দরকার, কোনো তারিখ নির্দিষ্ট না করে যে কোনো সময় বুজুর্গদের মাজার জিয়ারত করার মধ্যে ফায়দা রয়েছে। কবর আর মাজার দুটো শব্দের মধ্যে কি পার্থক্য? মাজার এবং কবর একই কথা। মাজার শব্দের অর্থ যে স্থানে জিয়ারত করা হয়। আমরা যে কোনো কবরের কাছে যাই না কেন, ওটাই মাজার, যেহেতু জিয়ারতের জন্যই যাই। বুজুর্গদের কবরই শুধু মাজার এমন কোনো কথা নয়। যে কোনো কবর জিয়ারত করার মধ্যে ফায়দা রয়েছে। কবর জিয়ারতে গেলে মানুষের কলব নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আখেরাতের চিন্তা বৃদ্ধি হয়। এ সমস্ত ফায়দা যে কোনো কবর জিয়ারতের মধ্যেই রয়েছে।
বিশেষভাবে বুজুর্গানে দিনের কবর জিয়ারত করলে বুজুর্গদের রুহানি ফায়েজ হাসিল হয়। ফায়েজ কি জিনিস? আগুনের কাছে গেলে আমাদের গায়ে যেমন গরম লাগে, এই গরমটা হলো আগুনের ফায়েজ, যা দেখা যায় না কিন্তু ভেতরে একটা উপলব্ধি আসে, এরকমই হলো ফায়েজ। ফয়েজ বুজুর্গানের দিনের জীবিত থাকা অবস্থায় তাদের কাছে গেলে, তাদের দরবারে গেলে দিনের উপর চলার আগ্রহ, তাকওয়া, পরহেজগারির চেতনা, আখেরাতের চিন্তা, দিনই জজবা ইত্যাদি বৃদ্ধি পায়। এটাই হলো বুজুর্গদের ফায়েজ। আর দুনিয়াদারদের কাছে গেলে দুনিয়ার আয় উন্নতি কিভাবে করা যায় সে চিন্তা বৃদ্ধি পায়। এটা হলো দুনিয়াদারের ফয়েজ। বুজুর্গানের দিন জিন্দা থাকতে তাদের কাছে গেলে এই ফায়েজ বেশি হয়, তাদের ইন্তেকালের পর কবরের কাছে গেলে এই ফায়েজ হয়, তবে কম হয় এবং ক্ষণস্থায়ী হয়। মোট কথা, বুজুর্গানের দিনের কবর জিয়ারত করলে ফায়েজ লাভ হয়, কিন্তু তার জন্য কোনো তারিখ নির্ধারিত নেই। মানুষ বুজুর্গানে দিনের কবর জিয়ারত করতে যায় কিন্তু নিয়ত সহি করে যায় না। সহি নিয়ত এই যে আমি কবর জিয়ারতে গেলে সাধারণ ফায়দা যেটা হয় সেটা তো হবেই, তো সাধারণ ফায়দা যেটা হয় সেটা তো হবেই, অর্থাৎ আমার কলব নরম হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, আখেরাতের চিন্তা বৃদ্ধি পাবে ইত্যাদি, এগুলো তো হবেই। বিশেষভাবে তাদের কবরের কাছে গেলে তাদের রুহানি ফয়েজ হাসিল হবে, অর্থাৎ আমার ভেতরে দিনের উপর চলার আগ্রহ, জজবা বৃদ্ধি পাবে। প্রত্যেকটা আমলের নিয়ত সহি থাকা চাই। কিন্তু অনেক সাধারণ মানুষ বুজুর্গানের দিনের মাজার জিয়ারত করতে যায় কিসের জন্য? তারা এই নিয়তে যায় যে মাজার জিয়ারত করলে রোগ ব্যাধি সেরে যায়, ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, আয় ইনকাম বাড়ে, আবার ছেলে বা সন্তান চাইলে ছেলে সন্তানও হয়। এইসব গলত নিয়তে যারা যায়, আবার গলত নিয়তে মাজারে মান্নত মানে, তারা মনে করে মাজারে মান্নত করলে উদ্দেশ্য পূরণ হবে, মাকসুদ হাসিল হবে, এ সমস্ত গলত নিয়তে তারা মান্নত করে। মনে রাখবেন মাজারে মান্নত মানাই জায়েজ নয়। মাজারে মান্নত মানলে যদিও অনেক সময় দেখা যায় মানুষের এ সমস্ত ফায়দা হয়, তাহলে শুনুন, কুফরি কালাম করলেও অনেকের ফায়দা হয়। তাই বলে কুফরি কালাম করা যাবে না। কিছু দ্বারা ফায়দা হলেই সেটা ভালো হওয়ার দলিল নয়। গলত তরিকায়ও অনেক কাজ হতে পারে, তাই বলে সেটা ভালো হওয়ার প্রমাণ নয়। মাজার জিয়ারতে ফায়দা আছে, কিন্তু গলত নিয়ত না থাকা চাই। নির্দিষ্ট দিন তারিখে না যাওয়া চাই, ওরসে না যাওয়া চাই, যেহেতু তা বেদাত বা কুসংস্কার। আমাদের দেশে অনেকে দেখা যায় নির্দিষ্ট তারিখে আজমির শরীফ যাচ্ছেন। এই সফর করতেও ওলামা ইকরাম নিষেধ করেছেন, কারণ এটা হলো ওরস পালন। নাসাই শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি ঈদান, অর্থাৎ তোমরা আমার কবরকে ঈদ বানিও না। অর্থাৎ ঈদের দিন যেমন বছরে একবার আসে এবং এই একদিনে সকলে সমবেত হয়, আমার কবর জিয়ারতের ক্ষেত্রে তোমরা অনুরূপ করবে না, বরং আমার কবর জিয়ারতের জন্য তোমরা সব সময় আসবে, নির্দিষ্ট একদিনে সকলে সমবেত হবে তা করবে না। এই হাদিসের ব্যাখ্যায় বড় বড় মুহাদ্দিসগণ, যেমন হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলী, যিনি এই উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলে স্বীকৃত এবং সকল শ্রেণীর ওলামা ইকরামের মূল সনদ তিনি বলেছেন, এবং শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলী, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী প্রমুখ মুহাদ্দিসগণ, তারা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যখন নির্দিষ্ট এক দিনে সকলকে সমবেত হয়ে জিয়ারত করতে নিষেধ করা হয়েছে, তখন অন্যান্য বুজুর্গের কবরের ক্ষেত্রেও ওই রকম নির্দিষ্ট একদিনে জিয়ারতের জন্য সকলের সমবেত হওয়া, অর্থাৎ ওরস পালন করাও অবশ্যই নিষিদ্ধ হবে। এই হাদিসের আলোকেই এটা নিষিদ্ধ। প্রত্যেকটা বিষয়ের মাসাইল পরিষ্কারভাবে বুঝে সেটা করতে হবে, এবং পরিষ্কারভাবে বুঝেই অন্যকে তা বলা যাবে। সকলে করছে তা দেখেই করা যাবে না। দিনের নামে আমি যা করব তা আসল দিন কি না বুঝে নিতে হবে। কোরআন শরীফে ইরশাদ হয়েছে, উদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, তুমি বলে দাও আমি এবং আমার অনুসারীদের তরিকা এই যে আমরা আল্লাহর দিকে
বুঝে শুনে দাওয়াত দেই, অর্থাৎ অস্পষ্ট সহকারে কোনো কিছু করি না, কোনো কিছু বলি না। এতে বোঝানো হলো কথা যেটাই বলবেন আর দিনের কাজ যেটাই করবেন আগে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে ভালোভাবে জেনে তারপর তা করবেন এবং অন্যকে বলবেন। অস্পষ্টতা সহকারে অন্ধভাবে কোনো কিছু বলবেন না, অন্ধভাবে কোনো কিছু করবেন না। অন্ধত্ব সহকারে দিনের উপর চলা যায় না। যা কিছু করব এবং বলবো ভালোভাবে জেনে বুঝে পরিষ্কার ধারণা নিয়ে তারপর করতে বা বলতে হবে। আমরা অনেকেই অন্ধের মতো চলছি, অনেক কিছুই ভালোভাবে না জেনে বুঝে করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন এবং তার মর্জি মোতাবেক সব কিছু করার ও বলার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বুহু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ, হে আল্লাহ, তুমি যেমন কথা, কাজ, আমল, নিয়ত ও দিক নির্দেশনা পছন্দ করো, আমাদেরকে তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।